তো লইট্টা শুটকি তো আমরা অনেকভাবেই খেয়েছি, পেঁয়াজ দিয়ে ভুনা, টমেটো দিয়ে ভুনা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ডিফারেন্ট ওয়েতে কীভাবে লইট্টা শুটকি ভুনা করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির ডাঁটা দিয়ে লইট্টা শুটকি ভুনা। তো আপনারা কে কে ফুলকপি ডাঁটা দিয়ে লইট্টা শুটকি ভুনা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো দেখুন, আমি সব কিছুই মশলা একসাথে করে নিয়ে আমি এখন এটাকে কষাবো। আর শুটকি ভুনা মানে কিন্তু মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে। তো আমি একটু টমেটো দিয়ে নিয়েছি, তো টমেটোটা হালকা একটু নরম করে নেব। তো এরপরেই আমি আসল যে আমার উপকরণ সেটা হচ্ছে ফুলকপির ডাঁটা। এই ফুলকপির ডাঁটাটাকে আমি সুন্দর মতো করে ধুয়ে শুটকির সাইজ মতো করে কেটে নিয়েছি। তো আমি এখন দেখেন এটা টমেটোর সাথে ফুলকপি ডাঁটাটাকে এভাবে করে মিক্স করে আমি এটাকে হালকা একটু সিদ্ধ করে নিব। এরপর শুটকিটা দিয়ে দিব। তো লইট্টা শুটকি কীভাবে ক্লিন করতে হয় বা কেমনে কি রান্না করতে হয় এটা অনেকেই হয়তো জানেন, তারপর আমি একটু বলে দিচ্ছি। তো শুটকিটা আগে একটু কড়াইয়ে হালকা একটু তেলে নিতে হবে, এরপর একটু পানি দিয়ে এটাকে গরম করে ভালো মতো করে ধুয়ে নিতে হবে, কারণ লইট্টা শুটকির মধ্যে কিন্তু অনেক বালি থাকে। তো এই তো আমি এইদিকে ফুলকপির ডাঁটা এবং শুটকি, টমেটো সব একসাথে করে এটা কষাবো এখন। আর যত কষাবো ততই কিন্তু এটা মজা হবে। তো এটাকে সুন্দর মতো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন কি অবস্থা এটা। তো প্রায় ফুলকপি ডাঁটাটা আপনার 80% সিদ্ধ হয়ে গেছে। আর শুটকি তো একটু ভুনা করতে করতেই নরম হয়ে যায়, আর টমেটোটা আধা আধা গলে যায় না, আধা আধা গোলা গোলা অবস্থায় আছে। তো এইভাবে কিন্তু শুটকির ভুনা খেতে, লইট্টা শুটকির ভুনা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন, তো আমি একটু ডাঁটাটাকে ভালো মতো করে দেখছিলাম ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা, বা আরও কতটুকু সিদ্ধ হবে, আর কতক্ষণ কষাবো। তো এভাবে করে প্রায় আমি 30 মিনিটের মতো শুটকিটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি, হালকা একটু গরম পানি দিয়ে দিয়ে। তো এইভাবে করে আমি কষাতে থাকতেছি। এরপরে আমি একটু পানি দিব, পানি দিয়ে প্রায় একটু ঢাকা দিয়ে রেখে দিব, কারণ পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলে ফুলকপি ডাঁটাটা আরেকটু নরম হবে। আর কেউ যদি চান যে আপনারা একটু ফুল সিদ্ধ খাবেন না, হালকা একটু সিদ্ধ খাবেন বা দাঁতের নিচে দিলে একটু সাউন্ড হবে বা কচকচে সাউন্ড হবে, এভাবেও খেতে পারেন। তো এই দেখুন, আমার এটা হচ্ছে লইট্টা শুটকি ফুলকপি ডাঁটা দিয়ে ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো খুব ভালো লেগেছে। আর যারা যারা খেয়েছে এই শুটকির রেসিপিটা তারা খুবই বেশি প্রশংসা করেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।